বৃষ্টিতে আবারও প্লাবিত কাছাড়ের ধলাই বিধানসভার দেবীপুর। পুনিখাল নদীর জল গ্রামে ঢুকে গত 4 দিন ধরে জলবন্দী বহু পরিবার। বাড়িঘর, রাস্তাঘাট এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী জলের নিচে। টানা কয়েকদিনের বৃষ্টিতে ধলাই বিধানসভা কেন্দ্রের জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের দেবীপুর দ্বিতীয় খণ্ড এখন কার্যত জলমগ্ন। স্থানীয়দের অভিযোগ, পুনিখাল নদীর জল বেড়ে গিয়ে গত 4 দিন ধরে একাধিক বাড়িতে জল ঢুকে পড়েছে। নদীর জল এবং বৃষ্টির জল রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে গোটা এলাকাকে জলাবদ্ধ করে তুলেছে। এর ফলে বহু পরিবার জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বাড়িঘর, আসবাবপত্র এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্থানীয়দের দাবি, প্রতি বর্ষাতেই পুনিখালের জল রাস্তার উপর দিয়ে গ্রামে ঢুকে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। তাই স্থায়ী সমাধানের জন্য দ্রুত রাস্তাটি উঁচু করার জন্য দাবি জানিয়েছেন তারা। গ্রামের বাসিন্দা প্রমীলা রায়চৌধুরী জানিয়েছেন, গত 4 দিন ধরে তাদের বাড়ির চারপাশ এবং ভেতরেও জল জমে রয়েছে। তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং এই দুজনেই বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অক্ষম। ফলে এই দুর্যোগের মধ্যে তাদের চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিদের তৎপরতা চোখে পড়েনি। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এখন দ্রুত জল নিষ্কাশন, ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা এবং সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জলটা কবে থেকে হয়েছে এরকম? জলটা 4 দিন আগে থেকে রাস্তার ওদিকে পার হইলে আমরা আর কি জল এগুলো সব মাটি, একটু মাটি বালাইছিলাম কষ্ট মষ্ট করি, সব মাটি উঠে বইয়ার নাকি ঘরে উঠে জল এখনো ছাড়েন না। আপনারা খাওয়া দাওয়া কিরকম করে থাকেন? খাওয়া দাওয়া তো ওখানে থাকি, আর খাওয়া দাওয়া আর কি ওই ইয়ের মাঝে তুলে গুদি আর ইয়া কষ্ট মষ্ট করে রান্ধি আর আলু সিদ্ধ, পাত, ডাল। এমনি আপনারা সরকারি সাহায্য পাইছেন না, কেউ আইসেন না দেখার? কেউ আইসেন, মেম্বারও আইসেন না, পঞ্চায়েত আইসেন, কেউ আইসেন। প্রত্যেক বছর জল হয়, নদীর থেকে পার হইয়া ওইদিকে আমরা রাস্তা গড়ে উঠে ডুবাইয়া নেই। প্রত্যেক বছর জল হয়। এই বছর তো বড় জল হয়েছে, 4 দিন থাকে কষ্ট করি আমরা রান্না বাড়া করি। কোনো সময় 2 বেলা খাই, কোনো সময় 1 বেলা খাই। সেটা করবা, খাওয়া তো লাগবে না। বুড়া বয়স্ক মানুষ আছেন, ছেলেও নাই। আমরা জলে ডুবাইছে তো 4 দিন থাকিয়া আমরা একটু কোনোখানে সাহায্য পাইয়াম না, ছেলেও নাই। আমরা মেয়ে 1 3 জন বিয়া দিলাইছি, কেউ খবর বড় এখন করছেন না। কষ্ট করি একটু জলের মাঝে থাকি। আপনার গরম খেয়ে আছেন? গড় তো বুড়া বেটা আসুন, খুবই তো বিয়া দিলাইছি তারা। আমরা বুড়া বেটাও তো ওই ধরো ওষুধ ওষুধ খাইতা চলতা ফিরতে পারি না, জল নামতেও দিয়ান না, পড়ি দিবা দিয়া আর পড়িও যাই। আপনার নাম? আমার নাম প্রমীলা রায়চৌধুরী। এই গ্রামের নাম দেবীপুর, পাট্টু। এখানে প্রতি বছর মানে জল হয়? প্রতি বছর জল হয়, ও রাস্তার উপরে দিয়া জল হয়। রাস্তাটা ডাউন হয়ে গেছে? ডাউন হয়ে গেছে, রাস্তা বেজান ডাউন। এটা জলটা বৃষ্টির জল না কোন জলটা? এখন নদীর জল, বৃষ্টির জল, সব তার জল। উজান থাকি আয় জল, এদিকেও আয় এদিকেও আয়, দুদিকে মারে আমরা। আর রাস্তাটা বেশি নিচাও আয়, দিকদারি হয়েছে। সেও আইয়া রাস্তা আর বলে দেখছে ওটা অনুচ্চা করি দিলে বলে একটু জায়গা অনুচ্চা করে দিলে জল আইল না। জল তো রাস্তা বন্ধ হয়ে যাবে না, ওদিকে যায় দেখুন না। কারণে আর কি জল চায়। আর আমরা তো অসুবিধার লাগি মানে থাকি আর কি। আর বাবা মা বয়স্ক, বাই নেই আমরা, ও কারণে ও কাকা তারা দেখার লাগে। আর সব বছর আইলেও জলে কষ্ট পাই আর কি। ও রাস্তাটা চাকরের লেগেও চাকরিও দিয়ে জল নামিয়া দাঁড়াইতে লাগে বাইচেন করে লইয়া। জিনিস সব আর কি ইয়ে করছি, রাত্রেও মানে প্যাকিং করছি। এবং জিনিস সব অনুষ্ঠান হইলে গরিব মানুষ কই পাইতাম। কোম্পানির কাজ করিয়ে তো আর সংসার লইয়া চলা যায় না। এক কোম্পানির কাজে সংসার চলেনি। আর বাবা মা তারা একলা বায়ু তো নাই। এখানে জনপ্রতিনিধি যারা তারা এটা কোনো সমাধান করে না। কত তো জল সবেও দেখে। একবার তো এখানে জল ঢুকলো, পরে দিকে শুকানির পরে তারা একবার আইসল। ওই যে বহুত আগে 3 বছরের আগের কথা না, গত বছর তো হয়েছে না। তখন কইরা এটা দেখাইলে তো ওই তো না, এটা তো এখন শুকাই গেছে। শুকানির পরে আইসুন তো শুকনা তো দেখবাও না। তারপরে আমি যাও এখনো পালঙ্গর নিচে প্রমাণ আছে দেখো। তারপরে দেখার পরে বুঝছো ওই যে একবার পয়সা কত করিয়া দিছিল না, ও 3-4 বছর আগের কথা হইয়া। ও তখন এখন কয়দিন থেকে জল হয়েছে? এখন তো জল আজকে 4 দিন থেকে। এখন খাওয়াইছেন না, এখন তো খাওয়াইছি।